সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছো। আজকে আমি কাঁচা কলার পাকোড়া তৈরি করে দেখাবো। খেতে খুবই সুস্বাদু হয়। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। প্রথমে কাঁচা কলার সাথে আমি একটি আলু সিদ্ধ করে নিয়েছি। আলু আর কলা আমি একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে পাকোড়ার টেস্ট অনেক বেশি ভালো হয়। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যার যার স্বাদ মতো এখানে কাঁচামরিচ ইউজ করতে পারবা। দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর রসুন বাটা। এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। এখানে আমি মরিচ, হলুদ, লবণ এবং গরম মশলার গুঁড়ো মিক্স করে নিয়েছি। আর এখানে একটি রাঁধুনি মশলা অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা দিলে পাকোড়ার টেস্টটা অনেক বেড়ে যায়, অনেক ভালো লাগে খেতে। তোমরাও চাইলে আমার মতো এইভাবে বানাতে পারো। আর এই পাকোড়াটা খেতে খুবই মজা হয়। যদি তৈরি করে না খেয়ে দেখো তাহলে বিশ্বাসই করতে পারবা না। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে অনেক সময় পাকোড়া অনেক মুচমুচে থাকে আর খেতে খুব ভালো লাগে। এখানে চাইলে বেসন ইউজ করা যাবে। আমি বেশি সময় মচমচে রাখার জন্য এখানে চালের গুঁড়াটা ইউজ করেছি। আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে আমি পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে পাকোড়াটা চ্যাপটা চ্যাপটা করে বানাবো, সেজন্য আমি হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে সবগুলো পাকোড়া তৈরি করে নেব। চাইলে কিন্তু দুই হাতের মধ্যে দিয়েও তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে বানানো যায়, তাড়াতাড়ি হয়ে যাবে সেইভাবে। তো আমি এক হাত দিয়েই তৈরি করে নিচ্ছি এইভাবে করে। একটি কলা দিয়ে দেখো মাশাআল্লাহ কতগুলো পাকোড়া হয়েছে। এখানে আমি সবগুলো পাকোড়া এইভাবে বানিয়ে নিয়েছি। এখন ভাজবো। আমি অল্প কিছু তেল দিয়েছি, এখানে অনেক তেল প্রয়োজন হয় না। একদম অল্প তেলেই কিন্তু পাকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখন আমি অল্প অল্প করে পাকোড়াগুলো দিয়ে নেব। আর এখানে চুলার হিটটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে পাকোড়াগুলো কালার হয়ে যাবে, ভিতরটা ভালো হবে না, নরম থেকে যাবে। সেজন্য একটু লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আমি 5টা করে দিয়ে ভেজে নিচ্ছি। তেল বেশি লাগে না, সেজন্য আমি অল্প তেলেই ভেজে নেব, নয়তো অনেকটা তেল থেকে যায়। একটা পাশ হয়ে গেলে আমি উল্টে অপর পাশটাও ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এখন আমি অপর পাশটাও উল্টে ভেজে নেব। আমি খুবই অল্প আঁচে ভেজে নিচ্ছি, সেজন্য অনেক সুন্দর একটি কালার আস্তে আস্তে চলে আসছে। তোমরা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবা। আর তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো। ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর খুবই মচমচে, খেতে খুবই ভালো লাগে। আর আমি যখন ভাজতেছিলাম, আমি আর আমার ছেলে ভাজতে ভাজতেই 5-6টা খেয়ে ফেলেছি। আমি একটা একটি করে তেল ঝরিয়ে তারপর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। এই পাকোড়াগুলো ভাজতে তেল খুবই অল্প লাগে। আমি যতটুকু তেল দিয়েছি বেশিরভাগটাই রয়ে গেছে। সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখো কতটুকু তেল এখনও রয়ে গেছে। আমি কিন্তু খুবই অল্প তেল দিয়েছি। তোমরাও একবার হলেও ট্রাই করে দেখবে বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।